নিজের বউকে বন্ধুর বোন বলে কেন পরিচয় দিলে? আই এম সরি দেবী ম্যাডাম, আসলে আমার এই চাকরিটার খুব দরকার ছিল। চাকরি বাঁচানোর জন্য তুমি একটা মানুষের ইমোশন নিয়ে এইভাবে ছেলে খেলা করবে? আমি কারোর ইমোশন নিয়ে খেলেছো, তুমি খেলেছো। আমি তোমার হাত থেকে আর কোনোদিন ওষুধ খাবো না। আর দয়া করে আমার রুমে আর কোনোদিন ঢুকো না। গেট লস্ট। তুমি সবকিছু ম্যাসাকার করে দিলে রূপাই, সবকিছু শেষ করে দিলে। তুমি যে এরকম করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার সম্পর্কে সমস্ত ধারণা আজ আমার চেঞ্জ হয়ে গেল রূপাই। নার্সবাবু দাঁড়া, আমার কথাটা শোনার চেষ্টা করুন। নার্সবাবু দাঁড়া। আরে বাবা, খেলতে যাবি না কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, মানলাম একাডেমিতে যদি কিছু হয়ে থাকে সেটা তো বলবি আমাকে, নাকি মুখ ফুটে কিছুই বলছিস না। আর ওদিকে তোদের মিহির স্যার আমাকে বারবার ফোন করেই যাচ্ছে তোকে পাঠানোর জন্য। স্যার, স্যার তোমাকে ফোন করেছে? তুমি কেন ধরেছো মা ফোন? শোনো, এরপর থেকে ফোন করলে আর ধরবে না। তোমার তো ফোন ধরার কোনো দরকার নেই। আমি তো বলছি আমি যাবো না খেলতে, যাবো না। সেই তো তেলিয়ে বারবার ডাকছে, তো তোমার দেমাগ বেড়ে গেছে, তাই না? মেয়েটার শরীরটা খারাপ, ছাড়ো না ওকে। হ্যাঁ, ও খেলাধুলো পরে দেখা যাবে। সেই তো অ্যাঞ্জেল কাপ তোর জন্য বসে থাকবে, তাই না? দুদিন পরেই অ্যাঞ্জেল কাপ, বুঝতে পেরেছো? যখন খেলতে পারতো না, কোথাও চান্স পেতো না, ফেউ ফেউ করে ঘুরে বেড়াতো, তখন বাড়িতে এসে কেঁদে ভাসাতো, মা আমি কোথাও চান্স পাচ্ছি না, কবে পাবো। আর এখন যখন মেয়ে চান্স পেয়েছে, ওকে স্যার সাধ্য সাধনা করে ডাকছে, উনি যাবেন না। হ্যাঁ তাই, আমি যাবো না। শোন শোনাই, গরিবের না অত দিমাগ ভালো না, বুঝতে পেরেছিস? খেললে দুটো পয়সা রোজগার হবে, সেটা বুঝতে পারছিস না কেন? ছোট সব। রনিত, এই রনিত একটু আয় তো, আয় তাড়াতাড়ি আয়। এই ওর মাথার ব্যান্ডেজটা খুলে দেখ কাঁটাটা কতটা শুকিয়েছে। আর এই যে শোনো, তোমার কাঁটা যদি শুকিয়ে যায় না, আমি কালকে নিজে তোমাকে একাডেমিতে নিয়ে যাবো। আমি দেখছি এইদিকে। এই না, একদম না, একদম ভালো না। আচ্ছা শোন, আরে তুই এরকম করছিস কেন? লেগে যাবে তো, শান্ত হয়ে দাঁড়া না। আরে কেন? দাঁড়া, আমি একটু। আমার কাটা ছাড়ো আর না ছাড়ো, আমি যাবো না একাডেমিতে। তুই যাবি না, তোর ঘাট যাবে। বাহ, ফুলটুসি, একদম জোর করবে না এভাবে। হ্যাঁ, আর রূপাইকে জিজ্ঞেস না করে একদম কিচ্ছু করবে না তুমি। রনিত, তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় না, খুলতে পারছিস না? আচ্ছা শোনাই, লাগবে না। আচ্ছা একটু কি হয়েছে? এই তুই এরকম অসুস্থ শরীরে কেন দৌড়ঝাঁপ করছিস কেন? আরে আর বলিস না, মা বললো যে ব্যান্ডেজটা খুলে দেখতে, শুকিয়েছে কিনা শোকায়নি, কিছুতেই দেখতে দেবে না। বর্দি, এরা আমাকে খেলতে বলছে। আমি খেলবো না বর্দি, খেলবো না। রূপাই, ওকে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে বারণ কর, আমি বলে দিলাম। তুই জানিস মিহির স্যার আমাকে কতবার ফোন করেছেন সকাল থেকে ওকে প্র্যাকটিসে পাঠানোর জন্য? মিহির সেন তোমাকে ফোন করেছে? তা নয় তো কি, সকাল থেকে অন্তত 3 বার ফোন করেছেন আমাকে। দেখ, বলতে না বলতে আবার দেখ। কি বলি বলতো, আমি তো বুঝতে পারছি না কি বলবো এবার। আমি কথা বলছি। বল, তুই বল, যা বলার বল। হ্যালো, নমস্কার, আপনি সোনাইয়ের মা বলছেন তো? কাল তো ওকে নিয়ে প্র্যাকটিসে আসছেন। আমি সোনাইয়ের দিদি রূপাই বলছি। আপনি জানেন না সোনার সাথে কি ঘটেছে? পুলিশ এ বিষয়ে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি? আপনি তো সেই সময় একাডেমিতেই ছিলেন। সে কি, আমি একাডেমির কোচ, আমি একাডেমিতে থাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনারা এতগুলো মানুষ একাডেমিতে থাকা সত্ত্বেও আপনারা কেউ কিছু দেখতে পেলেন না, কেউ কিছু জানতেও পারলেন না যে সোনার সঙ্গে ঠিক কি ঘটেছে। মেয়েটা দৌড়ে পালানোর সময় অ্যাক্সিডেন্টের কবলে পড়ল। আরেকটু হলে তো মেয়েটার প্রাণটাই চলে যেত। ছি, এসব কি বলছেন আপনি? সোনাই আমাদের খুব মূল্যবান একজন প্লেয়ার, বেঙ্গল খেলবে ও, এই জন্য প্র্যাকটিস নিয়ে আমি ভীষণ কনসার্ন। ওর শরীর তো এখন অনেকটা ভালো আছে, ওর মায়ের কাছে শুনলাম। এই হালকা প্র্যাকটিস চলতে থাক,
আর ওই স্ট্র্যাটেজি ডিসকাশন যেরকম চলছে, ভোকাল টনিক যা দিচ্ছি সেরকম চলতে থাক, বুঝলেন তো? না হলেও পিছিয়ে পড়বে আর কি। কোন ভরসায় পাঠাবো বলুন তো একাডেমিতে? আচ্ছা, আপনাদের সিসিটিভি গুলো ঠিক হয়েছে? হ্যাঁ, ম্যানেজমেন্ট কাজ করছে, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আসলে সবাই খুব অনুতপ্ত বিষয়টা নিয়ে। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে কারো কাছে কোনো ক্লু নেই আর কি। এদিকে সোনায়ও মুখ ফুটে কিছু বলছে না। আচ্ছা, আপনারা ওর মুখ থেকে কিছু বার করতে পারলেন? না, সোনাই এখনো পর্যন্ত আমাদেরকে কিছু বলেনি। জানি তো, যা ভয় দেখিয়েছি ও কিচ্ছু বলবে না। এটাই মেন প্রবলেম, বুঝলেন তো? আচ্ছা, যদি কিছু মনে না করেন, আমি একবার আপনাদের বাড়িতে যাই। আসলে সোনাই আমাকে ভীষণ শ্রদ্ধা করে আর খুব ভালোবাসে। আমাকে বিশ্বাস করে যদি কিছু বলে, তাই আর কি। আপনি আমাদের বাড়িতে আসবেন? রূপাই রূপাই, উনি এত বড় একজন মানুষ, এত বড় কোচ, আসবেন বলছেন। আসুক 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 আসুক। না মানে ওই আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর গিয়ে আপনাদের বিড়ম্বনার মধ্যে ফেলতে চাইছি না। আপনি এক কাজ করবেন, কিন্তু ওকে অবশ্যই কালকে একাডেমিতে নিয়ে আসবেন। আমি ওর সাথে একটু আলাদা করে কথা বলবো। দেখি, আমাকে বিশ্বাস করে যদি কিছু বলে, কোনো কথা যদি ওর মুখ থেকে বার করতে পারি। বুঝতেই তো পারছেন, এরকম একটা ট্যালেন্টেড প্লেয়ার, ওকে আমরা কিছুতেই হারাতে পারবো না। কাল কিন্তু অবশ্যই নিয়ে আসবেন ওকে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। মেয়েটার গলাটা এত চেনা চেনা লাগছে। কার সাথে কথা বলছিলাম এতক্ষণ? কি হলো স্যার? শোনাই কি বলছে? আরে না না, সেরকম কিছু না। ওই ট্রমা খেলাটা এখনো খেলেই চলেছে। আমি বুঝতে পারছি না মেয়েটার ইন্টেনশনটা কি। সত্যি স্যার, থানা পুলিশ করে একেবারে একাডেমির বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। এরকম দু একটা স্যাম্পল থাকলে তো ফুটবলের হয়ে গেল। শুনুন, কাল এলে পরে গুছিয়ে টাইট দিয়ে দেবেন তোকে। এই শালু, বাড়ির সবাইকে ডাক, বুঝলি? আমি খাবারগুলো বেড়ে বেড়ে দিই। হ্যাঁ, অনেক রাত হয়ে গেল। হ্যাঁ কাকিমণি, আমি ডাকছি। এবার রূপাই আর এখানে এখনো ফেরেনি। রূপাইদি তো এখন কয়েকদিন মোর বাপের বাড়িতে থাকবে। আসলে রূপাইদির ছোট বোনকে নিয়ে কি একটা গন্ডগোল চলছে না, তাই। রূপায়ের ছোট বোনকে নিয়ে আবার গন্ডগোল কি? ওর ছোট বোনই তো সমস্ত গন্ডগোল পাকিয়েছে। কি হয়েছে? কি 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 ব্যাপারটা কি? গসিপ দাও একটু গসিপ। আরে কি আবার হবে? ওই রূপায়ের মতো বস্তির মেয়েরা অল্প বয়সে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায় না? সোনাইও মনে হয় বিয়ে করবে বলে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটিয়েছে। এই হাড়ির খবর বের করার ট্যালেন্টটা নষ্ট না করে বাড়িতে বসে পারো তো একটা নিউজ চ্যানেলে জয়েন করতে অ্যাঙ্কার হিসেবে। সেখানে সারাদিন বসে বসে ব্রেকিং নিউজ করে চিৎকার করবে, আর এই বাসি আর পচা খবরগুলো দর্শকদের শোনাবে।